উত্তর চব্বিশ পরগনার আকাইপুরে দুজন চন্দন মালাকার আর প্রজ্ঞাজিৎ মণ্ডল বলে দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। কারণ তারা ওই পাকিস্তানের ফ্ল্যাগ লাগাচ্ছিল এবং সেখানে পাকিস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান মুর্দাবাদ এই সমস্ত কথা লিখে, মানে কিছুই না, একটা সাম্প্রদায়িক উস্কানিমূলক বার্তা দিয়ে যেভাবে প্রত্যেক সময় এই হিন্দুত্ববাদী সংগঠনের লোকজনরা চেষ্টা করে, সেই একই ব্যাপার ইতিমধ্যেই পুলিশ তাদের গ্রেফতার করেছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে পুলিশ গ্রেফতার করেছে এই দুজনকে, কিন্তু আমরা জানি না যে কতজনকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। কারণ এই ঘটনা কোনো হঠাৎ করে ঘটনা এখন আর নয়, মানে আমাদের সামনে প্রত্যেক দিন এই উদাহরণগুলো এমন ভাবে আসছে, আমরা এখন অনেকটা ইউজ টু হয়ে গেছি, যেন হ্যাঁ ঠিক আছে এরকম তো হতেই পারে। আমরা দেখেছি এর আগে সায়ন হালদার মুর্শিদাবাদে, সেখানে একটা পুজো চলাকালীন সেখানে ওই পুজোর লাইট পোস্টের মধ্যে আল্লাহ লিখেছিল, বা আমরা দেখেছি কুম্ভর সময় ইনস্টাতে আয়ুষ জয়সওয়াল সে নিজে একটা মুসলিম নাম নিয়ে ওই কুম্ভতে বোম মেরে সবকিছু উড়িয়ে দেবে এরকম একটা হুমকি দিয়েছিল। তো এরকম এই মুসলিমদের নাম ব্যবহার করে ঘৃণা ছড়ানো, উস্কানিমূলক বার্তা দেওয়া এবং যেভাবেই হোক এই মুসলিম সম্প্রদায়ের মানুষকে মেলাইন করা, এটা একটা কমন প্র্যাকটিস হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে গোটা ভারতবর্ষে এবং অবশ্যই এ রাজ্যে তো বটেই। আর যে সমস্ত ঘটনাগুলো দেখে আমরা আশ্বস্ত হই যে হ্যাঁ ঠিক আছে চলো পুলিশ অ্যারেস্ট করেছে, আপনারা কিন্তু মাথায় রাখবেন পুলিশ অ্যারেস্ট করতে যেগুলো পারছে সেগুলো খুব সামান্য, তার বাইরে এরকম অসংখ্য ঘটনা আমাদের চারপাশে ঘটছে যেগুলোর জন্য হয়তো পুলিশ আদৌ খবর পাচ্ছে না, বা খবর পেলেও সবসময় আদৌ কতটা কি পদক্ষেপ নিচ্ছে আমরা সেটা জানতে পারছি না। অর্থাৎ আমাদের ভারতবর্ষ যে ধীরে ধীরে একটা কমিউনাল রাষ্ট্রে পরিণত হচ্ছে এ বিষয়ে আর বলার কোনো অপেক্ষা রাখে না। আর আশ্চর্যজনকভাবে যাদেরকেই গ্রেফতার করা হচ্ছে তারা প্রত্যেকে হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য। এরা কিন্তু কেউ ইন্ডিভিজুয়াল আমি হিন্দু এরকম না, এরা প্রত্যেকে হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য, আরএসএস এর সদস্য, বিজেপির সদস্য। এটা সব থেকে বেশি চিন্তার ভাঁজ ফেলে কপালে, কারণ যেহেতু আমাদের রাষ্ট্র এই মুহূর্তে বিজেপি চালাচ্ছে, কেন্দ্রীয় সরকার যেহেতু বিজেপি চালাচ্ছে, সেক্ষেত্রে একজন সরকারি দলের সদস্যরাই যদি নিজেরাই এতটা কমিউনাল হয়, এতটা সাম্প্রদায়িক উস্কানিমূলক বিষয়ের সঙ্গে সবসময় জড়িত থাকে, তাহলে সেটা আমাদের জন্য, ভারতবর্ষের মানুষের জন্য যথেষ্ট চিন্তার এবং যথেষ্ট অস্বস্তির। সে কথা আর নতুন করে বলার অবকাশ অবশ্যই রাখে না। এবং যাদের নাম জড়াচ্ছে তারা প্রত্যেকেই কিন্তু মোটামুটি ভাবে বলছে যে তারা মোদিজির ভক্ত। এখন আমি জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এদেরকে মোটেই দায়িত্ব দেননি এই কাজটা করার জন্য। একজন প্রধানমন্ত্রী হয়ে উনি নিশ্চয়ই বলেননি যে তুমি এভাবে কমিউনাল উস্কানি দিয়ে গোটা দেশ জুড়ে একটা অস্থির পরিস্থিতি তৈরি করো, এটা উনি করেননি, আমরা জানি। কিন্তু প্রত্যেকে এই যে হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে যুক্ত, এইটা ভীষণভাবে অস্বস্তির কারণ আমরা যারা সাধারণ মানুষ, এদেশের নাগরিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি তাদের কাছে। কারণ হিন্দুত্ববাদী এই যে সংগঠন, এই সংগঠনের ইতিহাসটাও খুবই একটা চিন্তার, একটা প্রশ্নের মুখে রয়েছে। কারণ ওদের সব থেকে বড় নেতা দীনদয়াল উপাধ্যায়, তার মৃত্যু রহস্যে মানে আবৃত, এটা বলাই যায়। কারণ সেই যে হত্যা হয়েছিল ওনার বা মৃত্যু হয়েছিল ওনার, তার কিন্তু রহস্যের কোনো কিনারা করা যায়নি। এবং ওদেরই দলের ওই হিন্দুত্ববাদী সংগঠনেরই অপর বড় মাপের নেতা নানাজি দেশমুখ, তিনি রীতিমতন তাঁর যে বই, সেখানে রীতিমতন তাঁর দলের লোকেদের দিকেই অভিযোগের আঙুল তুলেছিলেন যে ওই দলের একদল সদস্যই হয়তো এই দীনদয়াল উপাধ্যায়কে খুন করেছিলেন। সেক্ষেত্রে যারা এই হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য, কর্মী এবং সদস্য আর কি, তারা যারা এই সমস্ত কমিউনাল কাজ করছেন, সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন, তারা নিজেরাও কিন্তু একটুখানি সাবধানে থাকবেন। আমি জানি আপনারা অনেকেই এই দীনদয়াল উপাধ্যায়ের ইতিহাস জানেন না, তাই আপনাদের নিজেদের দলের ক্ষেত্রেও কিন্তু আপনাদের যথেষ্ট সমস্যা হতে পারে। আপনারা শুধু ভাবছেন যে উস্কানি দেবেন আর একটা দাঙ্গা বেঁধে যাবে আর হিন্দু রাষ্ট্র তৈরি হয়ে যাবে, বিষয়টা কিন্তু এত সোজা নয়। তাই আপনাদেরকেও অনুরোধ জানাবো, আপনারা যারা প্রত্যেক দিন সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন তারা নিজেদের জন্য একটু সাবধানে থাকুন।